প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করাবো। আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে অঙ্কটি করাবো। অঙ্কটি এক্সারসাইজ C47। আমি করাচ্ছি কমার্স পাবলিকেশনের বিজনেস স্ট্যাটিস্টিক্স বই থেকে। এক্সারসাইজ C47 আমি অঙ্কটি পড়ে একটু বুঝাই। বিলো ইজ এ ইনকমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই অঙ্কটায় ফ্রিকোয়েন্সি আছে ইনকমপ্লিট, অর্থাৎ কমপ্লিট নয়। F3 F5 এখানে নাই, মান নাই। ইফ দ্য মিডিয়ান মার্কস ইজ 45, অর্থাৎ মিডিয়ান মার্কস দেওয়া আছে 45 অ্যান্ড টোটাল ফ্রিকোয়েন্সি 230, অর্থাৎ ফ্রিকোয়েন্সির টোটাল দেওয়া আছে 230। ক্যালকুলেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, আমাদের কি ক্যালকুলেট করতে বলছে? এই মিসিং যে দুইটা আছে ফ্রিকোয়েন্সি, এই দুটো বের করতে হবে। অ্যান্ড দেন ক্যালকুলেট, এবং আবারও ক্যালকুলেট করতে বলছে অ্যারিথমেটিক মিন, অর্থাৎ মিসিং ফ্রিকোয়েন্সি আগে নির্ণয় করতে হবে, এরপরে আমাদের অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের আগেই বলে রাখি, আমি অঙ্কটি লিখে নিয়েছিলাম এবং ক্যালকুলেশন করার জন্য টেবিলের কিছু অংশ করছিলাম। এর মধ্যে কারেন্ট চলে যায়, যে কারণে আমাকে ভিডিওটি আবার নতুন করে করা লাগতেছে। তো আমি লিখলাম দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। আমি একটু বুঝাই দিই কী করলাম। আমাদের যেহেতু মিডিয়ান মার্কস দেওয়া আছে, এর জন্য আমাদের মিডিয়ানের জন্য মিসিং ফ্রিকোয়েন্সির টেবিল তৈরি করতে হবে। তোমরা দেখো অঙ্কটি দেওয়া আছে ইনক্লুসিভ মেথডে, অর্থাৎ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি ইনক্লুসিভ মেথডে আছে। ইনক্লুসিভ মেথড কি, এক্সক্লুসিভ মেথড কি, আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি একবার, যে একটি রাপারের সাথে পাশাপাশি দুইটি ক্লাসের একটি রাপারের সাথে অন্যটি লোয়ারের মিল থাকে না, সেটাকে বলে ইনক্লুসিভ মেথড। তো আমি ইনক্লুসিভ মেথডে থাকলে মিডিয়ান বা মোড করতে গেলে অবশ্যই এক্সক্লুসিভ মেথডে করি, তোমরাও সেটাই করবে। তো দেখো এর জন্য আমার কি লাগবে, মিডিয়ান করতে গেলে এলসিএফ এর মান লাগে, আর যেহেতু ইনক্লুসিভ আছে এটা রিয়েল ক্লাস করে এক্সক্লুসিভ করা হয়েছে। ফ্রিকোয়েন্সি আছে এবং এলসিএফ অর্থাৎ লেস দ্যান কিউনিটি ফ্রিকোয়েন্সি আমি বের করে নিলাম। রিয়েল ক্লাস করতে হয় কীভাবে, লোয়ারের সাথে 0.5 মাইনাস আপারের সঙ্গে 0.5 প্লাস, লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিটের সাথে 0.5 মাইনাস আপার লিমিটের সঙ্গে 0.5 প্লাস, প্রতিটা ক্লাসের এরকম করতে হবে। ফ্রিকোয়েন্সি ওঠানোর পরে আমি এলসিএফটা কীভাবে করলাম, ফার্স্ট ফ্রিকোয়েন্সির প্রথম মানটা আমি বসালাম এলসিএফের ঘরে। এই প্রথম মানটা বসানোর পরে এটার সঙ্গে দ্বিতীয় মানটা, সেকেন্ড মানটা প্লাস করলাম, অর্থাৎ যোগ করে লিখলাম। এইভাবে যোগ করে করে এটা লিখলাম। যেহেতু সংখ্যার সঙ্গে এই লেটার যোগ করা যায় না, এতে যোগ হিসেবে বসে যাবে, এটা শেষ পর্যন্ত যোগ হিসাবে বসবে। n ইকুয়াল টু 230 যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, এই n ইকুয়াল টু 230 আর এলসিএফ এর মান, অর্থাৎ এলসিএফ এর লাস্টের যে মানটা আছে এইটা, এই দুইটা সেম হয়। তো আমরা কি করব, আমাদের গিভেন দ্যাট মিডিয়ান ইকুয়াল টু দেওয়া আছে 45। তো এই অঙ্কে আমরা লোকেশন অফ মিডিয়ান ক্লাসটা বের করতে আগের মতো পারবো না, অর্থাৎ আগের অনেক অঙ্কে আমি মিডিয়ান বের করতে গেলে লিখছি লোকেশন অফ মিডিয়ান ক্লাস ইকুয়াল টু n/2 এভরিথিং। যেহেতু ফ্রিকোয়েন্সি দুইটা মিসিং আছে, তাই আমাদের কি করতে হবে, আমাদের মিডিয়ানের যে মানটা দেওয়া আছে এই মানটা আমাদের কোন ক্লাসের মধ্যে আছে। যদি এক্সক্লুসিভ মেথড হয় তাহলে আমরা ক্লাসে খুঁজবো, আর ইনক্লুসিভ মেথড হলে রিয়েল ক্লাস করে তার ভিতরে খুঁজবো। দেখো এই 45 আছে রিয়েল ক্লাসের 39.5 থেকে 49.5 এই ক্লাসের মধ্যে, তাই আমি লিখলাম সো মিডিয়ান ক্লাস ইকুয়াল টু 39.5 থেকে 49.5। এরপরে আমি কি লিখলাম, উই নো মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস পিসিএফ। পিসিএফ মানে এর মিনিংটা হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এফএম ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস ইন্টু সি মিন বাই ক্লাস ইন্টারভেল।
তো আমাদের মানগুলো লিখে নিতে হবে, লেফট সাইড বা রাইট সাইড যেখানে জায়গা ফাঁকা থাকবে সেখানে হেয়ার লিখে আমরা লিখে নেব। এল ইকুয়াল টু, এল এর মিনিংটা হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। আমরা এই মিডিয়ান ক্লাসটা পাইছি, এর লোয়ার লিমিট হচ্ছে 39.5। আমি এল ইকুয়াল টু সেটাই অ্যাপ্লাই করলাম, এন বাই 2, এন এর মান 230, এটা ভাগ করে নিলাম। এফএম, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, যেহেতু এটা মিডিয়ান ক্লাস এর ফ্রিকোয়েন্সি 62, আমি লিখলাম সি ইকুয়াল টু 10, পিসিএফ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আমাদের মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা তার সোজা এলসিএফ এর উপর মান, অর্থাৎ এক কথা বলা যায় মিডিয়ান ক্লাস সোজা এলসিএফ এর উপরের মানটা, অর্থাৎ এইটা মিডিয়ান ক্লাস এর সোজা এলসিএফ এর উপরের মান 44 প্লাস F3। তো আমি সেটা লিখে নিলাম, পিসিএফ হচ্ছে 44 প্লাস F3। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি অ্যাপ্লাই করলাম মিডিয়ানের মান, এল এর মান, এগুলো বসাইলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে এটার ক্যালকুলেশন করতে হবে। 115 মাইনাস 44 মাইনাস F3 ডিভাইডেড 62 ইন্টু 10। তো 45 মাইনাস 39.5 ইকুয়াল টু 115 মাইনাস 44, 71 মাইনাস F3 ইন্টু 10 ডিভাইডেড 62। আমরা এখানে এটা যদি মাইনাস করি, 45 মাইনাস 39.5, 5.5 গুণ 62, এটা আরে গুণ করে দিলাম একবারে, 710 মাইনাস 10 F3। তো 5.5 ইন্টু 62, 341 ইকুয়াল টু 710 মাইনাস 10 F3। যেহেতু ফ্রিকোয়েন্সির মান বের করবো আমরা এই ফ্রিকোয়েন্সির মানটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল 710 মাইনাস 341, তাহলে 710 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, তাহলে F3 ইকুয়াল টু আমাদের এখানে মাইনাস করলে হলো 369 ডিভাইডেড বাই 10, অর্থাৎ F3 আমরা পেয়ে গেলাম 36.9। ফ্রিকোয়েন্সি যেহেতু পয়েন্টে হবে না, তাই 0.5 উপরে যদি মান থাকে তাহলে আমরা লিখব 37, অতএব F3 ইকুয়াল টু 37। তো আমরা একটা ফ্রিকোয়েন্সির মান পেয়ে গেলাম, অর্থাৎ F3-র মানটা পেয়ে গেলাম। এখন F5, আমি আগেও বলেছি এন এর মান আর এলসিএফ এর লাস্টের মানটা ইকুয়াল, তাই আমরা কি লিখব, নাও এন ইকুয়াল টু, আমাদের এখানে আছে 153 প্লাস F3 প্লাস F5, 153 প্লাস F3 প্লাস F5। তো এন এর মান আমরা পাইছি, দেওয়া আছে 230, 153 প্লাস 37 প্লাস F5, 230 ইকুয়াল টু 153 প্লাস 37, 190 প্লাস F5। তাহলে 230 থেকে 190 মাইনাস করলেই আমরা F5 এর মানটা পেয়ে যাব। অতএব F5 ইকুয়াল টু 230 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, অর্থাৎ 40। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মিসিং যে ফ্রিকোয়েন্সি দুইটা F3 এবং F5 এর মান আমরা
পেয়ে গেলাম। আমাদের এখন আরেকটা কোশ্চেন, ক্যালকুলেট এরিথমেটিক মিন। যেহেতু এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, এটা ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড, যে কোনো দুইটা মেথডে একটা করা, যে কোনো একটাই করা যায় দুইটা মেথডের। তো আমি ডাইরেক্ট মেথডে তোমাদেরকে করাচ্ছি। আমি লিখব কি, ক্যালকুলেশন অফ, সংক্ষেপে লিখলাম A.M, এরিথমেটিক মিন। তো আমাদের যেহেতু টেবিল করতে হবে, যে তো ক্লাস আছে 1 2 3 4 5 6 7টা, আর নামের জন্য একটা 8টা। তো 8টা রো অ্যাপ্লাই করতে হবে। তো আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি। 8টা রো, তোমরা এই লকডাউনের ভিতরে সবাই অবশ্যই বাসায় আসো, নিরাপদে আসো। তো বাসায় বসে তোমরা অবশ্যই পড়ালেখাটা কন্টিনিউ করবে। তোমরা অবশ্যই জানো যে এই করোনার প্রভাবটা কেটে গেলে, স্কুল কলেজ খুলে গেলে খুব দ্রুত তোমাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। তাই তোমরা পড়ালেখাটা অবশ্যই চালিয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমাদের এখানে এরিথমেটিক মিন বের করতে গেলে আমাদের ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ কোন মেথড আছে এটা বিচার্য বিষয় নয়। তাহলে ক্লাস ফ্রিকোয়েন্সি, এরপরে আমাদের লাগবে মিড ভ্যালু, তারপরে এফএক্স। যেহেতু আমরা ডাইরেক্ট মেথডে করব, আমি লিখলাম কি, ক্লাস ফ্রিকোয়েন্সিকে এফ লিখলাম, মিড ভ্যালু বা সেন্ট্রাল ভ্যালু বা সেন্ট্রাল সাইজ যাই বলো সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। নেক্সট কলামে লিখব এফএক্স। তো ক্লাস আমাদের কি দেওয়া আছে, 10 to 19, 29, 39, 42, 49, 52, 59, 62, 69, 72, 79। আমাদের ফ্রিকোয়েন্সি 11, 31। এরপরে আমরা যে দুইটা পাইলাম, F3 এর মান পাইলাম 37, নেক্সট 62, এরপরে F5 এর মান 40 পাইলাম, তারপর 28, 19। n ইকুয়াল টু, যেহেতু আমাদের 230 দেওয়াই আছে। তো আমাদের মিড ভ্যালু বের করার নিয়ম হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা হয়তো অনেকেই জানো, আপার প্লাস লোয়ার ভাগ 2, অর্থাৎ 19 প্লাস 10 ইকুয়াল ডিভাইডেড 2, অর্থাৎ 14.5। এর ক্লাস ইন্টারভেল 10। ইনক্লুসিভ মেথডের ক্লাস ইন্টারভেল বের করার নিয়ম হচ্ছে, পাশাপাশি দুইটি ক্লাসের আপার বিয়োগ অথবা লোয়ার বিয়োগ, আপার বিয়োগ অথবা লোয়ার বিয়োগ 10। তো এই 10 যদি আমরা যোগ করে যাই তাহলে আমাদের আর সময় নষ্ট হয় না। অর্থাৎ একটা বের করে ইকুয়াল ক্লাস ইন্টারভেলের অঙ্কে আমরা ক্লাস ইন্টারভেলটা যোগ করে চলে যাব, তাহলে আমাদের ভুল হবে না। এরপরে আমরা এ পার এক্স গুণ করব। তো 14.5 ইন্টু 11, 159.5, 31 ইন্টু 24.5, 759.5, 37 ইন্টু 34.5, 1276.5, 62 ইন্টু
44.5 2759.9 40 into 54.5 2180 28 into 64.5 1806 19 into 74.5 1415.5 তো আমাদের কি লাগবে সামেশন লাগবে সামেশন অফ এফ এক্স তাহলে আমাদের একটা মান তো উঠানোই আছে প্লাস 1806 প্লাস 2180 2759 প্লাস 1276.5 প্লাস 759.5 159.5 10,356 তো আমরা কি লিখব উই নো এরিথমেটিক মিন ব্র্যাকেটে লিখব কি এক্স বার সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন তো 10,356 ডিভাইডেড বাই 230 তাহলে ডিভাইডেড 230 দিলাম 45.026 তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা F3 মান পেয়ে গেলাম কত F3 মান 37 F5 40 আর arithmetic mean x bar equal to 45.026 তো তোমরা বুঝতে পারছো আমি খুব সহজেই একটা বড় অঙ্ক সলিউশন করলাম আমি এখন আরেকটি অঙ্ক করব মিসিং ফ্রিকোয়েন্সি এই অঙ্কটা অ্যারিথমেটিক মিন করতে বলিনি একই রকম অঙ্ক আচ্ছা এই অঙ্কটা তোমরাই বাসায় করো হোমওয়ার্ক হিসেবে এক্সারসাইজ C51 দেখো এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলিজ এটা এনের মান 1000 ফ্যামিলিজ এটা এই 1000 হচ্ছে এনের মান 100 সরি আর গিভেন বিলো ক্যালকুলেট F2 and F4 এখানে F2 এবং F4 এর মান নেই নোট দ্যাট মিডিয়ান ইজ 50 তোমাদের মিডিয়ান দেওয়া আছে আগের অঙ্কের মতো তো অর্থাৎ প্রথম অংশটুক করলে হবে আগের অঙ্কের প্রথম অংশটুক কিন্তু এটা এক্সক্লুসিভ মেথডে আছে এটা রিয়েল ক্লাস করার শুধু কোনো প্রয়োজন নাই তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে লিখলাম অবশ্যই তোমরা করবে না পারলে আমাকে জানাবে হোমওয়ার্ক এক্সারসাইজ C51 তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার মনে হয় এই ভিডিওতে এই অঙ্কটা থাকাই বেস্ট আমি নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো অঙ্ক দিব তোমরা ভালো থাকো বাসায় বসে অবশ্যই পড়ালেখা করবে ধন্যবাদ